চ্যাম্পিয়নের ব্যাচ যুক্ত হচ্ছে মোহনবাগানের জার্সিতে। ভারী দুঃসংবাদ এলো মোহামেডানের জন্য। এবং ইন্ডিয়ার ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার সমীকরণ কি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল এমএফসি বঙ্গসের নতুন ভিডিওতে আপনাদের সবাই আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারাটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলবো ইন্ডিয়ার ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার সমীকরণ কি। তো দেখুন, ইন্ডিয়া কারেন্টলি ইন্টারকন্টিনেন্টাল কাপের কিন্তু সেকেন্ড পজিশনে আছে লিগ টেবিলের। এবং গতকাল যে সিরিয়া বনাম মরিশাস ম্যাচটা হলো, সেখানে সিরিয়া কিন্তু 2-0 গোলে মরিশাসকে হারিয়েছে, যার ফলে মরিশাস কিন্তু মানে একেবারেই আউট হয়ে গেল মানে সব রকম ইকুয়েশন থেকে। ইন্ডিয়াকে কিন্তু লাস্ট ম্যাচটা সিরিয়াকে হারাতেই হবে এবং তারপর গোল ব্যবধানও কিছু মানে সেখানে ডিপেন্ড করবে। আর যদি সিরিয়া যদি কোনো রকমের ড্র যদি করে ফেলে ইন্ডিয়ার এগেনস্টে, তাহলে কিন্তু সিরিয়া কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং ইন্টারকন্টিনেন্টাল কাপও তারা কিন্তু জিতে যাবে, যার ফলে লাস্ট ম্যাচ কিন্তু ইন্ডিয়াকে যে কোনোভাবে সিরিয়াকে হারাতেই হবে। এটাই হলো সমীকরণ। তো ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা আপনারা কি মনে করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ইন্ডিয়া কি হারাতে পারবে সিরিয়াকে। ভারী দুঃসংবাদ এলো মোহামেডানের জন্য। মোহামেডানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ আব্দুল কাদিরি, যিনি কিন্তু ঘানাইন একজন ফুটবলার, তিনি মেনলি ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়া কিন্তু সেন্টার ব্যাকও বেশ কিছু ম্যাচ খেলেছেন মোহামেডানে। তার কিন্তু যে ইঞ্জুরিটা হয়েছিল, সেই ইঞ্জুরি কিন্তু বেশ গুরুতর দেখা যাচ্ছে। সেই ইঞ্জুরির জন্য তিনি কিন্তু প্রায় 2 মাস মাঠের বাইরে ছিটকে গেলেন। এবার 2 মাস হচ্ছে তাকে ইঞ্জুরিতে রিকভারি করতে লাগবে, তারপর কিন্তু তার রিহ্যাব পিরিয়ড থাকবে। তো মোটামুটি 2.5 মাস ধরেই নিন। তারপর তার মাঠে ফিরতে হয়তো নভেম্বর তো ধরেই নিন, ডিসেম্বরের হয়তো স্টার্টিংয়ে যে আইএসএলের ম্যাচ হবে তখন হয়তো তাকে পাওয়া যাবে। তো এটা কিন্তু মোহামেডানের জন্য বেশ ভারী দুঃসংবাদ, কারণ আইএসএলের মতো মঞ্চে একটা বিদেশি কম নিয়ে খেলা কিন্তু খুবই ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট এবং ফাইনাল আপডেট সেটা মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের কিন্তু এখন বর্তমানে যে প্র্যাকটিস চলছে সেটা কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস চলছে এবং এই প্র্যাকটিস দেখতে কিন্তু সমর্থকরা কোনোভাবে পাচ্ছে না। এর আগে সিজনগুলোতে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস কিন্তু দেখতে পারতেন দলের সমর্থকেরা, কিন্তু এখন পাচ্ছে না ঠিকই। আর তবে একটা সোর্স থেকে আমি জানতে পেরেছি, সেটা হলো 9 তারিখ থেকে কিন্তু মোহনবাগান কিন্তু ওপেন টু অল প্র্যাকটিস করবে এবং সেখানে সমর্থকদের দরজা খোলা থাকবে এবং সেটা কিন্তু মোহনবাগান মাঠেই হবে। তো সুতরাং সেই প্র্যাকটিস যখন প্র্যাকটিস করবে মোহনবাগান খেলোয়াড়রা, সেখানে সেলফি নিতে পারবেন সমর্থকরা, যেরকম অ্যাজ ইউজুয়াল হয় আর কি। সেটা কিন্তু 9 তারিখ থেকে হয়তো পারবেন। আর যেটা পরবর্তী আপডেট মোহনবাগানের, সেটা হলো গিয়ে মোহনবাগানের জার্সিতে কিন্তু যুক্ত হচ্ছে চ্যাম্পিয়ন ব্যাচ। এর আগে কিন্তু যে দল কাপ জিততো, আইএসএল কাপ, তাদের জার্সিতেই কিন্তু ব্যাচটা যুক্ত হতো। কিন্তু লাস্ট সিজন থেকে কিন্তু এফএসডিএল ঘোষণা করেছিল যে যারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে তাদের জার্সিতেই কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচ যুক্ত হবে। যে জন্য আগের সিজনে কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির জার্সিতে কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচটা দেখতে পেয়েছিলাম। এটা কিন্তু মোহনবাগান ফ্যানদের জন্য যথেষ্ট খুশির খবর। মোহনবাগান ফ্যান্সরা আপনারা এই খবরে কতটা খুশি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটো করে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।